ছাত্র সমাজ জেগেছে, ডাক্তার সমাজ জেগেছে। মানি না, মানব না, আমাদের দাবি চলো রে চলো, স্বাস্থ্য খাতের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। মানি না, মানব না, ভেঙে স্বাস্থ্য খাতের দালালেরা। ছয় দফা ছয়। গতিশীলতা একটু কমে গেছে বা সেবাটা যতখানি বেশি কলেবরে দেওয়ার কথা অনেক ক্ষেত্রে ইন্টার্ন চিকিৎসা কম থাকার কারণে সেখানে হয়তো কিছুটা খামতি আমাদের হচ্ছে, কিন্তু সেবা দান প্রদান অব্যাহত আছে এবং সেবা দান প্রদান এখন পর্যন্ত বেশ ভালোভাবে চলছে, সমস্যা হচ্ছে না। এখন সব মেডিকেলে হচ্ছে কি বর্তমানে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলতেছে এবং আজকে থেকে আমাদের মিড লেভেল ডাক্তাররা কর্মবিরতিতে চলে যাওয়ার কথা। সো আর স্টুডেন্টদের সকল ধরনের ক্লাস অলরেডি শাটডাউন হয়ে গেছে, এই আর কি। দাবি না মানলে আজকে হচ্ছে কি আমাদের সেন্ট্রাল পক্ষ থেকে হচ্ছে কি 10 জন সম্ভবত সিনিয়র ডাক্তাররা, মিড লেভেল ডাক্তার এবং ইন্টার্নের ভাইরা হচ্ছে কি আজকে যাবে মন্ত্রণালয়ে কথা বলতে। সো মন্ত্রণালয়ে আজকে প্রথম মিটিং হবে আর কি সেরকম। তারপরে আসলে কী ধরনের সিদ্ধান্ত হয় সেটার বেসিসে হচ্ছে কি আমরা বা সেন্ট্রালি হচ্ছে কি আমাদেরকে ডিসিশনটা জানানো হবে। বা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। কোনো ধরনের মৌখিক যদি আমাদেরকে আশ্বস্ততা দেওয়া হয়, মৌখিক আশ্বস্ততা ইনশাল্লাহ মেনে নেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত লিখিত আশ্বাস আমাদেরকে দেওয়া না হচ্ছে কিংবা অফিসিয়ালি আমাদেরকে যতক্ষণ পর্যন্ত কিছু জানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে ইনশাল্লাহ এই কর্মবিরতি কিংবা এই ক্লাস শাটডাউন চলতে থাকবে। আমরা সারা বাংলাদেশের মেডিকেল সমিতি যারা আছে, আমরা মেডিকেল স্টুডেন্ট, ইন্টার্ন, তারপর মিড লেভেল সবাই মিলে আমরা গত 2 দিন ধরে আন্দোলন চালাচ্ছি। আমাদের ইন্টার্ন কর্মবিরতি চলছে, এখন আজকে থেকে আমাদের মিড লেভেলের কর্মবিরতি চলছে। যতদিন পর্যন্ত আমাদের এই 6 দফা না মানা হবে আমাদের এই আন্দোলন চলবে। আমাদের 6 দফা এই আন্দোলন করার মূল কারণ তো ছিল আমাদের বিসিপিএস কর্তৃক প্রহসনমূলক যেই বিবৃতি দেওয়া হয়েছে সেই বিরুদ্ধে। যদিও তারা ওই প্রহসনমূলক বিবৃতি বাতিল করেছে পরবর্তীতে, কিন্তু আমাদের এই সাথে আমাদের 6 দফার দাবির সাথে প্রথম দাবি ছিল এই বিসিপিএসের প্রহসনমূলক যেটা আমাদের নোটিশ আছে সেটা বাতিল করা। কিন্তু আমাদের আরও 5টা দাবি আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি, যেগুলো আমাদের ডাক্তার সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দাবিগুলো যদি আমাদের না মানা হয় আমাদের আন্দোলন চলছে এবং চলবে। দেবশ্রী শুভ্রা সরকার, পৃথিবী নিউজ ডেস্ক, চ্যানেল 365।